দিয়ে যেন ছয়টি পুত্রের দুঃখ যেন আমি ভুলে গেছি। ভগবান এতদিন পরে আমার আজ গোল আলো করে দিয়েছে আমার সেই লখাইকে। না না, আমার লখাই যে স্বর্ণ বাটুল মেয়ে কোথায় খেলাধুলা করে বেড়াচ্ছে, দেখি আমার লখাই সে কখন আসে। মা আসো, মা আসো। ঝাঁটার বাড়ি, মাথার বাড়ি, কি বলবো আর কি। এটা হচ্ছে এটা বাড়ি। তবে কি আমার লখাই এসেছি? না না, আমি গিয়ে দেখি না কেন আমার লখাই এসেছে কিনা। আমি তো আসছি, দাসী চিনতে পারছো না? কেন এসেছি বলতো? কেন? শুনলাম কি যে বাড়িতে তোমাদের পাঁঠাটা নাকি মরে গেছে। পাঠা? হ্যাঁ, আমাদের বাড়িতে কোথা থেকে পাঠা আসবে? একটা না দুটো পাঁঠা আছে। কি বলছো তুমি? শোনো দাসী, মাকালে থানে বলে দেবো। দাসী, হ্যাঁ, ওভাবে বলো না, বলো যে তোমার কনিষ্ঠ পুত্র বোধ এসে তাকে বরণ করে ঘরে উঠবে। তোমার বৌমা কনিষ্ঠ পুত্র বধূ। আমার কনিষ্ঠ পুত্র বধূ? হ্যাঁ, আমার ছেলে তো এখন ছোট, তার তো বিবাহ হয়নি। দাসী, মুখ সামলে কথা বলো তুমি। মা এত টেম্পার দেখায়ও না। তুমি ছেলে না, তোমার খুব টেম্পার। এটা তোমার কনিষ্ঠ পুত্র বধূ। না না, আমার ছোট্ট লখাই এখনো অনেক ছোট। আরো কি করে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও। যাও না বাবা, যাও যাও যাও, ঘরে যাও, ছেলে আর বউ ঘরে যাও। কি? তাকে বরণ করবে না? বরণ করে দাও। এ কি বলছো তুমি? হ্যাঁ, আজ তোমায় বরণ করতে না না, গলার কণ্ঠ আমার বড় পরিচিত মনে হচ্ছে। তবে কি একটু ঘুমটাখানি সরাও তো দেখি। বৌদি, প্রণাম হয় তবু চরণে। সোনালাবতী, আমি এসেছি বিচার, এসেছি বিচার প্রাপ্তি। আমি বিচার? কিসের বিচার? তাই ও বুঝেছি, আমার ছোট্ট লখাইকে হয়েছে ডাকিনি বলে আজ তুমি রাগ করেছো। ঠান্ডা লেগে গেছে আমাকে, প্রচুর ঠান্ডা লেগে গেছে। খেতে দাও, না পাশে হলো। তোমার পুত্র হয়েছে বলে তুমি ডাকিনি বলে আমি আসলাম। বৌদি, কি বলছো? নানবী, তোমার পুত্র এখানে কর্ম করেছে, আমি কাউরে কাছে বলতে পারবো না। কোথা আমার লখাই এমন কি করেছে বৌদি? তুমি সন্দেহ শোনো শোনো, ভালো করে শুনে নাও। শুনতে গেলে হয়তো তোমার পদতলে ভূমি থাকতে শোনে না। বৌদি, আজ কি এমন অন্যায় করেছে আমার সেই ছোট্ট লখাই? কি অন্যায় করেছে তা জানো? তবে আমি বলছি শোনো, কি অন্যায় করেছে। শোনো, শোনো, নানো। আমি বৌদি,
এমন কি হয়েছে একটিবার আমায় খুলে বলো না। ফিরিতেছিলাম ভালো কথা, আজ প্রথম আজই আমার কুমারের সঙ্গে তোমার দেখা হয়েছে। দেখা হয়েছে বলছি জানো কি বলেছে? হয়তো মামিমা তোরে চাপতে গিয়ে চুমুকে কেটে দিয়েছে, আর শাড়ি হয়তো সেই শাড়ি ছিঁড়ে গেছে। বৌদি, এই একটি শাড়ি ছিঁড়েছে, আমার লখায় কি হয়েছে? আমি তোমায় 10টি শাড়ি কিনে দেবো। আর কি করেছি জানো? আর কি? ছিড়িল আমার লখায় তোমার পাখির কলস ভেঙেছি, গজমতি ভেঙেছি। বেশ বৌদি, আমি তোমায় 2টি কলস নিয়ে দেব এবং কি 2টি হার নিয়ে দেব। আমার ছোট্ট লখায় হয়তো বুঝতে পারিনি, তাই ছিঁড়ে গেছে। আর কি করেছি জানো? আর কি করেছি? কি করেছি শুনতে? এই শোনো শোনো, তোমার চুল ছিঁড়েছে না? কি করেছে?
মান সম্মান রক্ষা করতে পারবে? চোরের মন বড় বড় করা তাই বৌদি গো, তোমার পুত্র এখানে আমাদের কর্ম করেছে, তোমার একটু লজ্জা থাকা উচিত। আজ বুঝতে পেরেছি যে সেই ভগবান তোমাকে মা হওয়ার সুখ দেয়নি কেন। আজ আমার পুত্র হয়েছে বলে তুমি হিংসাতে এমন কথা বলছো। সত্যি তাই জন্য ভগবান তোমাকে মা হওয়ার সুখ দেয়নি। আমি বাহন সত্য, কিন্তু আমি হচ্ছে এক রাজরানী। আমার প্রত্যেক সন্তান, তাদেরকে আমি সন্তানের মতো স্নেহ দিই, ভালোবাসা দিই। আর তুমি রাজরানী হয়ে তোমার পুত্র হয়ে তুমি এখানে বাক্য বলছো, তোমার লজ্জা করে না? অহংকার, পুত্র হয়েছে বলে গর্ব, পুত্র না হওয়ার অবস্থা ভালো আছে। আমি এসেছি বিচার করতে। আর তুমি এই হেন বাক্য তুমি আমার কাছে তুমি সারাদিনের আমার গৃহ মাছ হারিয়ে গেল, কোলাহল আমার কর্ণকুহরে ফিরে আছে। সরকার স্বামী প্রণাম হয়তো চরণে। এবার তুমি তোমার শিহর করি বলবি, তোমার দুই নয়নের জল যেন আরে মাতৃভূমি যদি শেষ করছো, হয়তো বুঝি তোমার কেউ কিছু বলেছে। স্বামী গো, আজ চেয়ে দেখো না, সেই বৌদি এসেছে আমাদের গৃহে। কি? আমাদের কি কৌশলাময় মনে মনে এসেছে? হ্যাঁ গো স্বামী, ও, তাই কি হয়েছে? কি হয়েছে? সেই বৌদিরা বেরিয়েছিল ওই সরোবরে স্নান করতে। সরোবরে স্নান করতে? সেটা হইতে নাকি ওই লখাই তার মালিকে কথা বলেছে। বৌদি, দুই নয়নি পরিপূর্ণ যেন বাড়ি, হয়তো আমার সন্তান আপনায় কটুবাণী চরিত্র সে আপনার নিকটে। কিন্তু বৌদি, আমি এক এক করে 6টি গুপ্তকে গাঙ্গুলিয়ার জলে বিসর্জন করে দিয়ে কেন ওই সে আমার এর মধ্যে একটি পুষ্প পুষ্পিত হয়ে উঠেছে। তাই পুত্র অপরাধের জন্য আমি ক্ষমা চাইছি। এমন কি ক্ষতিগ্রস্ত করেছে? মহারাজ, আপনি কি রাজ্যে যাচ্ছে রাজা? আপনি এই রাজ্যকে পরিচালনা করেন, কিন্তু আমি কি বিচার করতে বিচার নিয়ে এসেছি। বিচার? হয়তো বুঝি কেউ কিছু বলেছে তোমায়, চাই তোমার দুই নয় যেন এই যে সরস্বর যেন বাড়ি। তাই আমি গন্ডায় আমার রাজা চন্দ্রধর আমি কথা দিলাম, আমি তাকে চরম শাস্তি দেব। যদি সে অন্যায় করে থাকে তাকে তুমি শাস্তি দিবে। আমি নিজে পুত্র হলেও আমি তাকে আমি বিচার গন্ডায় বিচার কর্তা, তাকে আমি বিচার করে উপযুক্ত যা সাজা আমি তাকে তাই সাজা আমি কথা দিলাম। না, তুমি পারবে না মহারাজ। আমি যে বিচার পক্ষে হয়ে এসেছি, সেই বিচার পক্ষে আমি বিচার উচিত মতো চেয়ে নেব। দেখি যদি তোমার পুত্র হয় তাকে তুমি কি করতে? পুত্র হলেও ক্ষমা করবো আমি রাজা চন্দ্রধর চম্পক ঈশ্বর বলো কে সেই দুষ্ট দুরাচার সভাপতি বলিয়াছে অপমান? মহারাজ, অন্য কেউ নয়। কে সেই দুষ্ট? সে হচ্ছে রাজপুত্র শিববালা দুর্লভ।
এই কথা শোনার পূর্বে বজ্রই সে আমার মস্তকে পড়ে আমি সর্বশান্ত হয়ে যেতাম ভূষণিকা সান্ধু আজ আমার ভূপতি সে আমার দুঃখ কষ্ট পালন অন্যায় করেছে তাই বলবো কি ভুল শাস্তি দিলে তোমার ওই হৃদয় খারাপ হয়ে যাবে আমি দণ্ডায়মান আমি আমি তোমার বিচার উপযুক্ত বিচার তুমি করতে পারবে না। আমি করবো কথা দিলাম শোনো, আমি একটি কথা বলবো। কথা বলতে আমি অক্ষরে অক্ষরে পালন করবো রাজা চন্দ্র তুমি আজ বলছো আমার পুত্রকে আমি আতঙ্কে তারা দিয়ে তাকে আমি হত্যা করবো? অবশ্যই সে যদি অপরাধী হয় আমার কাছে আমার পুত্র নয় পুত্র কন্যা হইছে আমার জন্ম করে দিয়েছি তবে মহারাজ অপরাধীর চরম দণ্ড এই বিচার আমি মেনে নিতে পারি না। এমন কোন বিচার করলে আমি বিচার করতে পারি তুমি যদি আমাকে খনিজের মতো সিংহাসনে দাঁড় করো তবে আমি উচিত বিচার তোমাদের কোনো নাম দেবো। বেশ আমি রাজা চন্দ্রধর ইসো কোন সিংহাসন করে তুমি নিজেই বিচার করো তুমি আমায় অনুমতি দিচ্ছ আমি অনুমতি প্রদান করিলাম আমি রাজরানী হয়ে সিংহাসন গ্রহণ করলাম এই সিংহাসন গ্রহণ করে আমি আর বিচার জানো বল যা বিচার করবে যা সারা দিনে মহত্বকে জানি আমি আমি তাকে গ্রহণ করব আমি হচ্ছি তার মাটি তাই পুত্র নেই ভালোবাসে আমি আমি চাই না গো। তোমার মুখ থেকে ওই লক্ষিত শোনে না আমি মা না হতে পারি না মাই বাড়ি দেখা তাই লক্ষ্মীগণকে আমি বলছি লক্ষ্মীগণে জানো আমিও 100 বৎসর হয় এই অপমান হয়েছে অপরাস্ত হয়েছে আমি প্রথম আছে এই কথা শুনে তিনজন জানলাম তাই হবে একটি কথা বলে দিই 7 দিনের মধ্যে তারা দুর্লভ ভিতরে তোমার বিবাহ দিতে হবে বেশ বেশ আমি যে লন্ডায় রাজা চন্দ্রধর আর কি সাজা দেবে বলো বলো আমি তোমার মুখটাকে হাত আর বলো কি সাজা দেওয়া সাজা হচ্ছে এটি 7 দিনের মধ্যে তাকে বিবাহ দিতে হবে আমি আর কিছু জানো সবাইকা স্বামীগণ এই কলঙ্ক বুক নিয়ে আমি যাচ্ছি চলে বৌদিরা দেখছ তাদের মাতৃ-আসন তাই এসো আমরা উভয়ে বৌদির চরণে জানাই সহস্র প্রণাম প্রভুময় ওই আমার কুলাঙ্গার তোমায় করিয়া তাই আমি ওই আমার সেই দুঃখের মধ্যে সেই কুলাঙ্গাকে
আমি তোমার মতো ঈশ্বর সময় প্রতিজ্ঞায় আবদ্ধ হলাম। আমি 7 দিবসের মধ্যে ওই আমার দুঃখের বিবাহের পরিবার তোমার সর্বইচ্ছায় আমাদের নিজ গৃহের আজ যে অপকর্ম হয়েছে, যে আমাদের ব্যর্থতা হয়েছে, তাই আমাদের হৃদয় মন্দির চাপা দিয়ে আজ যদি চট্টগ্রামনগরবাসী কেউ জানতে পারে, তাহলে আমরা চন্দ্র ঘরের মন্দিরবাসী হয়ে যাবে। চাই আপনার নিকটে বেশ, তাই একটি কথা বলছি, বলো বৌদি। লক্ষিন্দরের বিবাহ যখন নেবে আমাকে প্রত্যাগ করে তোমরা বিবাহ দেবে। আমার এই বিবাহের জন্য আমি দেব না, আর আমার বিবাহের অন্তর তোমরা আমি দেব না। আমি চলে গেলাম, আমার বাড়িতে যেন নিমন্ত্রণ না যায়, ওই লক্ষ্মীপুর দিয়ে আমি আসবো না। ভূমিকা আমি যাও দিয়ে তুমি অন্তঃপুরে গমন করো। বেশ স্বামী, প্রণাম হইতে বিতরণ। যাও সেবা তুমি তোমার আশীর্বাদ করিও। আজ যে কুলাঙ্গার যে অপকর্ম করিয়া আছে আমার, আজ নিজ গৃহে বলে আজ সেই মেনে নিল আমার বলতে বলে, যাই হোক না কেন তার গোষ্ঠীর লড়াই সেটা বর্ষা করলে ঘুরতে যদি দাহ তার দিন, তাহলে হবে তার রয়েছে ঘোর অমঙ্গল। যাই হোক না কেন শত বাধাকে আমি অতিক্রম করে ছুটে যাবো। তাই আমি 70 বছরের মধ্যে দেশ দেশান্তরে জন্মগ্রহণ করে খুঁজেই সতী রাহ থেকে সতী কন্যার সন্ধান করে আমি আমার পুত্রের বিবাহে 7 দিবসের মধ্যে করিব আয়োজন। ভাই পুরোহিত মহাশয়, বলুন মহারাজ, বলতে আমার স্বর্ণাপন্ন হয়েছে। শরণাপন্ন হয়েছি বড় বিপদে পড়ে, কি এমন হয়েছে আপনার? তাই আমি মনে মনে স্থির করেছি পুরোহিত মহাশয়, আমি 7 দিবসের মধ্যে আমার সেবার বাবা দুর্লভ লক্ষ্মীন্দরে বিবাহের করিব আয়োজন। প্রতি সপ্তাহ দিবসের মধ্যে এমন কি কর্ম হয়েছে যে আপনি বিবাহের জন্য মগ্ন হয়ে পড়েছেন? যা হওয়ার নয় তাই হয়েছে পুরোহিত মহাশয়। বুঝি তাই আপনার জানাশোনা যে কোনো গৃহে গেলে একমাত্র সুপাত্রী অন্বেষণ করে সতী কন্যা অন্বেষণ করে আমি আমার পুত্রের বিবাহের করিব আয়োজন। বেশ, তাহলে বিলম্বের নাহি প্রয়োজন, অতি সত্ত্বেও ভয়ে আমরা করিব। চলুন।